বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। ২০২৪ সালে চীনকে টপকে জনবহুল রাষ্ট্রে পরিণত হয় দেশটি। চীনের জনসংখ্যার তুলনায় ভারতের জনসংখ্যা ৩ কোটির বেশি। জনবহুল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীনের জনসংখ্যা বর্তমানে ১৪০ কোটি ৫০ লাখ। যুক্তরাষ্ট্র তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করে আছে ইন্দোনেশিয়া। ২০২২ সাল থেকে চীনের জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। এ নিয়ে টানা ৪ বছর ধরে কমছে চীনের জনসংখ্যা। দেশটির সরকারি হিসাব মতে ২০২৫ সালে চীনের জনসংখ্যা কমেছে ৩৩,৯০,০০০। এই সময়ে দেশটিতে শিশু জন্ম নিয়েছে মাত্র ৭৯,২০,০০০, যা ২০২৪ সালের তুলনায় ১৭% কম। অন্যদিকে একই সময়ে দেশটিতে মৃত্যু বেড়েছে প্রায় ১,১৩,০০,০০০, যা ১৯৬৮ সালের পর সর্বোচ্চ। দেশটিতে ক্রমাগত বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। চীনের মোট জনসংখ্যার ২৩% মানুষের বয়স ৬০ বছরের উপর। ২০৩৫ সালে এই সংখ্যা দাঁড়াবে ৪০ কোটিতে। এতে একদিকে কমছে কর্মক্ষম মানুষের সংখ্যা, অন্যদিকে পেনশন বা বয়স্ক ভাতার উপর বাড়ছে চাপ। পরিস্থিতি সামলাতে এরই মধ্যে অবসরের বয়সসীমাও বাড়িয়েছে চীন সরকার। চীনে জন্মহার বৃদ্ধির অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের এক সন্তান নীতি। ২০১৫ সালে এই নীতির অবসান ঘটলেও বাসিন্দাদের পারিবারিক ও সামাজিক চিন্তাধারায় খুব একটা পরিবর্তন আসেনি। বিয়েতে অনীহার কারণেও দেশটিতে জন্মহার কমছে। ২০২৪ সালে দেশটিতে বিয়ে করার হার কমেছিল ২০%। শহরাঞ্চল ও ব্যয়বহুল জীবনযাত্রার কারণে চীনের বাসিন্দারা এখন সন্তান নিতে কম আগ্রহী। এই সমস্যা মোকাবেলায় প্রায় $২,৫৮০ কোটি অর্থনৈতিক পরিকল্পনা হাতে নিয়েছে বেইজিং। যা খরচ করা হবে শিশু ভাতা, গর্ভবতী নারীদের চিকিৎসা খরচ, এমনকি IVF পদ্ধতিও সরকারি বীমার মাধ্যমে দেয়া হবে। তবে সরকার যতই উৎসাহিত করুক, চীনের তরুণ প্রজন্ম বিয়ে ও সন্তান জন্মদানে আগ্রহী নয়। জনসংখ্যাবিদরা বলছেন, শিক্ষার উচ্চ ব্যয়, কঠিন চাকরির বাজার, ব্যয়বহুল জীবনযাত্রার কারণে তরুণ প্রজন্ম আগ্রহ হারাচ্ছে। একটি সন্তান বা নিঃসন্তান চীনের সামাজিক রীতিতে পরিণত হয়েছে। বর্তমানে চীনের একজন নারী গড়ে একটি সন্তান জন্ম দিচ্ছেন, যে হার বিশ্বের সর্বনিম্ন। বিশেষজ্ঞদের মতে এমন ধারা চলতে থাকলে এই শতাব্দীর শেষ নাগাদ সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাসম্পন্ন নারীর সংখ্যা 3/4 কমে যাবে। তানভীর চনি, এখন বিশ্ব।